মানুষকে আপনি যদি দেন আপনি ফেরত নাও পেতে পারেন। মানুষ এমন, আপনি 29টা দিন একজনের উপকার করবেন, আর একটা দিন যদি আপনি তার নাও উপকার করেন তাহলে দেখবেন আপনার পিছনে গালাগালি দিচ্ছে, ও আমার জন্য কিচ্ছু করে, ভুলে যাবে মানুষ। কিন্তু ভগবান ও ভুলবেন। ব্যাংকে 5,000 টাকা রাখলে যদি 10,000 টাকা হয়, তাহলে আপনারা যে জয়ধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, এটা আপনাদের জমছে, এটা আপনাদের একদিন কাজে লাগবে। কোন দিন? যেদিন আপনি দিতে পারবেন না। আজকে দেওয়ার শক্তি আছে, আপনি দিচ্ছেন না, কিন্তু সেদিন কি ইচ্ছা হবে, সেদিন আপনি দিতে পারবেন না। যারা জমিয়ে রাখে তাদের কাজে লাগে। আপনি যখন মৃত্যুর শেষ প্রান্তে গিয়ে দাঁড়াবেন, আপনার হাত চলবে না, আপনার পা নড়বে না, দেহটা আপনার অচল হবে। সেদিন আপনি চিৎকার করে বলতে চাইলেও বলতে পারবেন না। কিন্তু আপনি যে আজকে দিয়েছেন, এ ভগবান ভুলবেন না। সেদিন কি আপনি শুধু যদি মনে মনে হা রাধে বলেন, মনে মনে হা নিতাই বলেন, মনে মনে যদি গৌর বলেন, কৃষ্ণ বলেন, তাহলে মৃত্যুর পরে প্রধানমন্ত্রীকে দেখবেন না, রাষ্ট্রপতিকে দেখবেন না, কিন্তু 100% গ্যারান্টি ভগবানের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। তাই তো? তাহলে এটা জমানা সম্পত্তি, এটা কমার নয়, বাড়বে। তাহলে দুবারে হয়েছে, কিন্তু দুবারে কি কোনো জিনিস হয় না? 3 বার লাগে। আর একবার বলে না যাবে নাকি? বলিয়ে রাধা মাধবে কে। তাহলে আজকে গুরুজনের মুখে একটা কথা শুনেছি, যে সামনের বালাকে স্মরণ করে যদি চলতে পারো, তাহলে জীবন তোমার অবনতি হবে না, জীবন তোমার উন্নতি হবে। সামনের বালাকে যদি স্মরণ করে চলো, যদি সাধুগুরু বৈষ্ণবকে যদি জীবনে স্মরণ করে চলো, আপনার অবনতি নয়, উন্নতি নয়। তাহলে আপনারা সামনে, আমি পিছনে। সামনে বলতে কোনটে? আপনারা অনেক আগে এসেছেন, আমি পরে এসেছি। তাহলে আপনারা এগিয়ে আছেন, আমি পিছিয়ে আছি। তাহলে আপনারা যদি আগের স্বজন হন, তাহলে এই পিছনের মানুষটাকে একটু টেনে আপনাদের কাছে নিয়ে যাবেন। আপনাদের মতো যেন আমি হতে পারি। কীর্তন করাটা সোজা, কিন্তু কীর্তন শোনাটা বড় কঠিন। এ করাটা কোনো সমস্যা নেই, কিন্তু শোনাটা কঠিন। আপনারা শুনতে বসেছেন, এ কান ऐसा चीज, এ নোংরা কথা ভালো শুনতে চায়, কিন্তু ভগবানের কথা বেশিক্ষণ শুনতে চায় না, কান যেন অসহ্য হয়ে যায়, কারণ এটাকে ধরে রাখার শক্তি কম। তাই আপনারা আগের স্বজন, তাই হরি কথা কৃষ্ণ কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের সেই চরণে রইল আমার ভক্তিপূর্ণ। আমার সামনে যারা বসে আছে তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা হয়তো ঘুমিয়ে পড়বে তাদের ঘরেও প্রণাম করি, যারা বাড়িতে ঘুমাচ্ছে তাদের ঘরেও প্রণাম করি। কারণ এখানে নিন্দে করার জায়গা নেই, কারণ যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি এটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে ছোট বড় করে কথা বলার জায়গা নেই। তাছাড়া তুমি কাকে নিন্দে করবে? অনেকে হরিনাম শোনে, অনেকে শোনে না। শোনে না বলি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে মানুষটা কোনোদিনই আর শুনবে না? এ গ্যারান্টি কার্ড আছে আমাদের হাতে? তাহলে আজকে যে শোনে না, দুদিন পরে সে শুনবে। অনেকে তুলসী কাঠের মালা পরে, অনেকে পরে না। পরে না ভাই, কি হয়েছে?
মালা পরে না বলে কি কোনো দিনই আর পরবে না? পড়তেও তো পারে। তাহলে আজকে যারা বিছানায় ঘুমাচ্ছে তারাও তো আসতে পারে। মহাপ্রভু যদি কৃপা হয় তাহলে দেখবেন সামনের মানুষ পিছিয়ে গেছে, আর পিছন করা মানুষগুলো তারা সামনে বসে দুহাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এখানে নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, এটা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। সবাই ভালো থাকুন আর একটু আমাকে আপনাদের চরণে ঠাঁই দিন। এখন জাতি ভেদটা কি জিনিস? জাত, এ ব্রাহ্মণ, এ চণ্ডাল, এ মুচি, এ মেথর, এ বাগদি, এ হাঁড়ি, এ হালদার, এ নস্কর, এটাকে বলছে জাত। এ উঁচু জাত, এ নিচু জাত, এ বাগদি জাত, এ কেওড় জাত, এ ছোট জাত, এটাকে জাত। আর এই জাতকে ভেদ করলে হয়ে যায় জাতি ভেদ। এখন এই জাতি ভেদটা এটা কোন সময় ছিল? মহাপ্রভু যখন আসেনি, একটু মন দিয়ে শুনবেন, মহাপ্রভু যখন আসেনি, মহাপ্রভু আসার আগে এ সমাজ আমাদের কেমন ছিল? মহাপ্রভু আসার আগে এ সমাজ কেমন ছিল? এ সমাজের মানুষকে চার ভাগে ভাগ করে রাখা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার শ্রেণীতে ভাগ করে রেখেছিল এই সমাজ। এবার ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর শুদ্ধ নিজ জাতির মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটের রোজগার করবে। সবাই কিন্তু হিন্দু, সনাতন ধর্মের মানুষ। কি ব্রাহ্মণ হিন্দু, ক্ষত্রিয় হিন্দু, বৈশ্য হিন্দু, শুদ্ধ হিন্দু। কিন্তু এই ব্রাহ্মণ ও মুচি পাড়ায় যাবে না। কেন? ওটা ছোট জাত, এটা বড় জাত। তার মানে আমরা সবাই মানুষ, কিন্তু আলাদা আলাদা। পাশাপাশি যেতে পারবো না, পাশাপাশি বসতে পারবো না, পাশাপাশি বাজার করতে পারবো না। তাহলে মানুষ আছে কিন্তু ভাগাভাগি হয়ে আছে, আর এটাকে বলা হয় জাতি ভেদ। এই জাতি ভেদটা ভেঙেছে কে? আজকে বলুন। যে ব্রাহ্মণরা কোনদিন অন্য কোন শ্রেণীর মানুষের কাছে আসতো না, কিন্তু এখন সেই ব্রাহ্মণ সমাজ তারা এগিয়ে এসেছে আমাদের মাঝখানে। তাদের বাড়িতে সবাই যাচ্ছে। আজকে তারাও হরিবাসরে যোগদান করেছে। কই, তারা তো আর জাতির বিচার করছে না। কিন্তু আগে ছিল, ব্রাহ্মণরা এমন কঠোর ছিল, কিন্তু এখন নেই। এটা করেছে কে? আজকে আপনারা পাশাপাশি বসে আছেন, আজ আপনারা গায়ে গা লাগিয়ে বসে আছেন, এখানে সবাই সমান হয়ে আছে। এই জাতি ভেদটাকে ভাঙলো কে? দুটো ভাই, এক হলো গৌর আর দুই হলো কে? নিতাই। আজকে এই জাতি ভেদটাকে ভাঙতে গিয়ে দুটো ভাইয়ের কম কষ্ট হয়নি। শুধু আমরা হরিনাম শুনতে বসেছি, কিন্তু এই যে হরিবাসর, সবাই মানুষ এক জায়গায় বসবে, এ চিন্তা কার ছিল? আমাদের ছিল না, দুটো ভাইয়ের ছিল। মহাপ্রভু তিনি বাংলার মাটিতে এসে সর্বপ্রথম চোখে পড়ল এই জাতিভেদ, যে মানুষ আছে কিন্তু এক জায়গাতে নেই। তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্ম আসতে, আমাদের এই হিন্দু সনাতন ধর্ম, সনাতন ধর্মের মানুষ যদি ভাগাভাগি হয়ে থাকে, তাহলে আমাদের ধর্মটা টিকবে কি করে?
এ সব মানুষকে এক জায়গায় আনতে হবে, তবে সনাতন ধর্মটা সঠিক জায়গায় আসবে। কারণ একটা লাঠিকে যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 10টা লাঠি যদি এক যায় আর ভাঙা যাবে কি? তাহলে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর যদি এক হয়ে যায়, তাহলে এই সনাতন ধর্ম সবার ঊর্ধ্বে থাকবে। তাই এই সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য তিনি উঠে পড়ে লাগলেন। তিনি সর্বপ্রথম বলে দিল, শোন, আমি হয়তো পৃথিবীতে থাকবো না বেশি দিন, কিন্তু তোদের বলে যাচ্ছে, শোন, আমি এমন একটা জায়গা করে দিয়ে যাব, যে জায়গায় মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর সবাইকে আমি এক জায়গায় বসাবো, আর সবাইকে একদিন 2 হাত তুলে বলিয়ে ছাড়বো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। তিনি আজকে করেছে, সবাইকে তিনি এক জায়গায় করেছে। আর এটাকে করতে গিয়ে জীবনে তাকে সংগ্রাম করতে হয়েছে। সংগ্রাম যদি না হয়, দেশে পরিবর্তন হবে না। ভারত স্বাধীন হয়েছে কিসের দ্বারায়? সংগ্রামের দ্বারায়। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, এরা কি করেছে? সংগ্রাম করেছে, তবে দেশ স্বাধীন হয়েছে। এরা বুকে গুলি খেয়েছে, তবু ভারতের ঝান্ডা হাত থেকে এরা ছাড়েনি। এরা রক্ত দিয়েছে, দেশ স্বাধীন করে গেছে। আজকে বলে মালা পরে না, তিলক সেবা করে না। বলো, ক্ষুদিরামের গলায় মালা ছিল? নেতাজির গলায় মালা ছিল? ভগৎ সিং এর গলায় মালা ছিল? মাতঙ্গিনীর গলায় মালা ছিল? এদের মালা ছিল না, কিন্তু দেশ স্বাধীন করে গেছে। আর ওরা মালা ছিল না, দেশ স্বাধীন করেছে বলে আজকে আমরা মালা পরে হরিবাসরে বসতে পারছি। সেই জন্য বলে, মালা তিলকে ভগবান নেই। ভগবানকে পেতে গেলে চাই বিশ্বাস, ভক্তি। তাহলে লক্ষ্য করে দেখুন, মাতঙ্গিনী, হাজরা, মেদিনীপুরের মেয়ে, বুকে গুলি মেরেছে, ভারতের ঝান্ডা ছাড়েনি। কি ধ্বনি ছিল? বন্দে, দেশ স্বাধীনের কি ধ্বনি? বন্দে মাতরম। আর মহাপ্রভু এই জাতিভেদকে ভেঙে এক করে দিল একটা ধ্বনিতে। সেটা কি? হরি বল। তাই তো, হরি বল, হরি বল। তোমাকে দেখতে খুব ভালো। না না, আমি আমার কথা বলছি না, মহাপ্রভুর কথা বলছি। আমি দেখতে ভালো নয়। মহাপ্রভু যখন বাংলার মাটিতে সবাইকে ডাক দিয়েছে, এই তোরা ছুটে আয়, বল হরি বল। যারা ছোট জাতের মানুষগুলো বলল, এই তোমার নাম কি? নিমাই। তুমি তো ব্রাহ্মণের ছেলে। বলে, হ্যাঁ ব্রাহ্মণের ছেলে। তা আমাদের ঘরে ডাকছো কেন? জানো না আমরা ছোট জাত, আমাদের ছুঁয়ে দিলে তোমাদের জাত চলে যাবে। নিমাই বলল, জাত একটা কথা বলি শোন, জাত জাত করিস কেনে? জাত ধুয়ে কি জল খাবি? দিন দয়ালে করেলে সেবা, তবে ভগবানের দেখা পাবা। হরি বল, হরি বল। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বা যায় শ্মশান ঘাটে, কেউ কবর স্থান। দুদিনেরই আসা যাওয়ায়, মরে গেলে হবি মাটি। দিনে দয়ালের করলে সেবা, তবে তোরা আসল হবি খাঁটি। আর তোরা বলছিস এ জাত ও জাত সে জাত।
বল, বড় জাত ছোট জাতের মধ্যে তফাৎ কি? বড় জাতের মানুষের দুটো করে চোখ, ছোট জাতের একটা করে চোখ। বলে না, ওদেরও দুটো চোখ, আমাদেরও দুটো চোখ। ওদের দুটো হাত, তোদের একটা হাত। বলে না, আমাদের দুটো হাত। তাহলে তফাৎ কিসের রে ভাই? আয়, ছুটে আয়, যাবো তোমাদের কাছে। লক্ষ্য করুন কিসের দ্বারায় সবাইকে টেনে এনেছে মহাপ্রভু, এটাকে শুনুন। আসছি তোমার কাছে। সব শ্রেণীর মানুষগুলো নিমায়ের কাছে দাঁড়িয়েছে। কি বলতে চাইছো? হরি বল বল। বলবো, হরি বল বলবো, কিন্তু হরি বল বলতে গেলে কোনো নিয়ম আছে? হরি বলটা কি করে বলবো? ধুতি পরে বলবো না প্যান্ট শার্ট পরে বলবো? মালা পরে বলবো না মালা খুলে বলবো? সাইকেল চালাতে চালাতে বলবো না বাইক চালাতে চালাতে বলবো? ঝাঁট দিতে দিতে বলবো না রান্না করতে করতে বলবো? বিছানায় শুয়ে শুয়ে বলবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? কি করে বলবো? নিয়ম বলো। মহাপ্রভু বলল সব জিনিসের নিয়ম আছে, কিন্তু হরিনাম নিয়মের বাইরে আছে। হরি বল বলতে গেলে কোনো নিয়ম লাগে না রে ভাই। সেটা কেমন? বলে তেল মেখে মানুষ স্নান করে, বলে করে। না মেখে স্নান করে, বলে করে। ঘাটের ধারে বসে আছে, ঠেলে দিলে বলে হয়ে যায়। বিছানায় শুয়ে আছে, বালতি করে জল দিলে বলে হয়ে যায়। তাহলে স্নান করার যখন নিয়ম নেই, তাহলে হরি বল বলতে গিয়ে এত নিয়ম বার করছিস কেন ভাই? বল না হরি বল। বলা যদি শুরু করিস শেষ একদিন খুঁজে পাবি, আর বলা যদি শুরু না হয় জীবনের শেষ তোরা পাবি না। মালার কথা ভাবিস না, তিলক সেবার কথা ভাবিস না। যে যেমন অবস্থায় আছিস শুরুটা করে দে। এতে লাভটা কি? হরি বল যখন বলবি তখন মালা পরার ইচ্ছা জাগবে। মালা পরলে তিলক সেবা নেবা করার ইচ্ছা জাগবে। তিলক সেবা করলে হাতে নামের ঝোলা নেবার ইচ্ছা জাগবে। আর তারপরে দেখবি মাছ মাংস খাবার ইচ্ছাটা ছেড়ে দিবি। একদিন পরম বৈষ্ণব হবি। রাস্তাঘাটে দুহাত তুলে বলবি নিতাই গৌর হরি হরি বল হরি বল। আর বলা যদি শুরু না করিস এ শেষ তোরা কোনোদিন খুঁজে পাবি না। পাবে কি? তাহলে আগে বসতে হবে, তবে জানতে পারবে হরি নামে কি আছে। আর যে জীবনে হরিবাসরে বসে না সে জানবে কি করে হরি নামে কি আছে? জানতে পারবেন না। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, প্রভুজি। আমি বলি হ্যাঁ বলুন। একটা মালা পরবো। আমি বলি কিসের? বলে তুলসী কাঠের মালা পরবো। আমি বলি পরো না। মালা পরলে খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়। তা মালা পরবে, খুলতে চাইছো কেন? বলে আজকে ভাবলাম যে দুপুর বেলা স্নান করে একটা মালা পরবো। স্নান করতে যাচ্ছি, একটা নিমন্ত্রণ পড়ে গেল। কিসের? বিয়ে বাড়ি। খাসির মাংসর কথা বলেছে। ওটা আমার খাওয়ার খুব লোভ। তো ভাবছি এখন পড়বো না বিয়ে বাড়িটা কাটিয়ে পড়বো। আমি বলি আপনি গ্যারান্টি দিয়ে বলবেন যে জীবনে আর বিয়ে বাড়ি পড়বে না? বলে ওটা বলা যায়, ও তো অন্নপ্রাশন হলেও পড়বে। আমি তাহলে কি করবে? বলে সেই জন্যই তো বলছি। আমি বলি মালা পরি খাও। বলে মালা পরি খাবো? বলে হ্যাঁ মালা পরি খাও। বলে এ তো অপরাধ। বলে না পড়লে বেশি অপরাধ। মালা পরে খাও। যেদিন মালার কাজ শুরু হবে সেদিনকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা আপনা হতেই চলে যাবে। সেদিনকে তোমার সামনে মাছ মাংসর গাড়ি এলো, হাত জোড় করে বলবে দাদা এটা অনেক খেয়েছি, আর নয়, যে কটা দিন বাঁচবো ওটা ছেড়েই বাঁচবো। আর যতদিন না পড়বে ও খাওয়া শেষ হবে না, খেয়েই যাবে, মালা পরার
হবে। সেই জন্য মহাপ্রভু বলেছিল, যে যেমন পারে পারিস, ধুতি পরে বল, প্যান্ট পরে বল, গামছা পরে বল, যে যেমন পারিস বল, পা ছড়িয়ে বল। না না, পা গুড়ুতে হবে না, ছড়িয়ে বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বল, বসে বসে বল, কিন্তু বলাটা আগে শুরু কর, দেখবি এর শেষ একদিন পেয়ে যাবে। বলুন, নিমাই যদি নিয়ম করে দিত, যদি নিয়ম করে দিত যে একবার হরিবোল বলবি, ভোর 5টায় গঙ্গায় চান করবি, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই নিয়মটা যদি থাকতো তাহলে হরিবাসরের ধারে বারে কেউ আসতো? কেউ আসতো? বাবা একবার হরিবোল বলবো, আবার ভোর 5টায় গঙ্গায় চান। যদি চান না করি, যদি হরিবোল বলে ফেলি, কি মহা পাপে পড়বো রে ভাই। দরকার নেই, পড়ে পড়ে ঘুমাবো, বলবো না। তাই তিনি সোজা নিয়ম করে দিয়েছে, চান করিস আর না করিস, যে যেমন পারি শুরু কর। যখন এই নিয়ম করে দিল, আবার দেরি, হাতে ধরে পায়ে পড়ে জগৎবাসীর দ্বারে দ্বারে হরিবোল হরিবোল, দিয়ে গেছে এমন হরিনাম, মধুর কৃষ্ণ নাম, মধুর মধুর হরিনাম। এলো বলি ভগবান করিতে প্রেমদান, এলো কলির ভগবান করিতে প্রেমদান। দিন গেলে দিন আমাদের আর আসে না ফিরে, আর দিন গেলে দিন আসে না ফিরে, আমাদের দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আসে না ফিরে, যে দিন আমাদের চলে গেল ভাই রে, আর দিন গেলে দিন আসে না ফিরে, যে রাত্রি আমাদের জীবন হতে চলে যাবে। হরিবোল হরিবোল হরিবোল, কোনো দিনের জন্যে আর আসবে না ফিরে, একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না, যাবে না ভাই রে। যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম, ভজ অবিরাম, দুহাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরি হরি। হরি হরি বল, দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আসে না ফিরে, যে দিন চলে গেল ভাই রে, আর দিন গেলে দিন আসে না ফিরে, তাই সময় হতে এই বদনেতে
তোরা একবার হরি, আর একবার বলেন রে তাই সময় হতে এ বদলে একবার হরি বলেন রে বলার সময় চলে যাবে, সময় থাকতে বলেন রে বলার সময় থাকবে না রে। সময় থাকতে বলেন রে মানব জনমে চলে যাবে, সময় থাকতে বলেন রে আমাদের এমন জনম থাকবে না। সময় থাকতে বলেন রে আর দেরি করিস না রে। সময় থাকতে বলেন রে একবার উলু ধ্বনি দেয়া যাবে, একবার হরি ধ্বনি দেয়া যাবে। নিতাই গৌর হরি 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 বলে তুঝে দুটি বাহু তুলে ভক্তগণ সবাই মিলে ধুলায় গড়াগড়ি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে হরি 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 বলে করে করো তালি দিয়ে করতলা লয়ে ভুলাই গড়া হরি হরি। আরেকবার বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে দিন গেলে দিন আসে না ফিরে, আর দিন গেলে দিন আসে না ফিরে তাই আসবে কি আর আমাদের, আসবে কি আর ভাইরে, আসবে কি আর এ জীবনে এমন সুদিন ফিরে। আসবে কি আর এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কি আর আসবে কি আর আসবে কি আর এ জীবনে এমন সুদিন ফিরে যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি এ মাটি ভগবানের মাটি, তাহলে ভগবানের মাটিতে জন্মগ্রহণ করে তার জন্য আমরা জয়ধ্বনি দিতে পারবো না, এটা মেনে নেওয়া যায় না। জয়ধ্বনি তো সেটাই হবে, সেই জয়ধ্বনি আমাদের দিতে হবে। এক জয়ধ্বনিতে 5খানা গ্রামের মানুষ জানতে পারবে যে ওখানে একটা হরিবাসর বসেছে। সেই জন্য বলি হয়েছে, যেভাবে হবার কথা সেভাবে হয়। সেই জন্য আমার আর একবার ইচ্ছা, আপনাদের কি ইচ্ছা আছে? দেয়া যাবে? হ্যাঁ বলিয়ে নিতাই চাঁদ কে। কমে গেল তো নাকি? বেড়ে গেল। তাহলে কি মনে হয় আমাদের মধ্যেই ছিল আমাদের মধ্যেই? এখন আমরা ভুলে বসেছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি, দেখবেন রাস্তা দিয়ে নানান কথা বলতে বলতে আসছি, কোথা আসছি সেটাই ভুলে গেছি। হরিবাসর থেকে মনে হচ্ছে এটা হরিবাসর, একটু বসি। তাহলে আমি আসার সময় যদি আমার মনের মধ্যে সেই গতি না থাকে, তাহলে বসে আপনার গতি আসবে কি করে? আর এই বাংলার ছেলে কি না পারে? স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট শার্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। তাহলে একটা স্বামীজি যদি হাজার হাজার আমেরিকার মানুষকে ধুতি পরিয়ে দিতে পারে,
তাহলে সেই বাংলার কোটি কোটি ভগবানের সন্তান এরা তাহলে কি করে দিতে পারে? কিন্তু আমরা সেদিকে থাকি না, আসল কোনটে নকল কোনটে সেটা বুঝি না। কিন্তু এটুকু তো জেনে রাখতে হবে। সবাই বলল না, তাই আর একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোরা আয়না ছুটে, তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না। ছুটে না লুটে এই হরি না এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে এই হরি না এই কৃষ্ণ না। ছুটে না লুটে এই হরি না এই কৃষ্ণ না। ওদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য ওদের হবে, মানব জন্ম ধন্য হবে। মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি। মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে, আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে এই হরি না এই কৃষ্ণ না। আয়না ছুটে না লুটে এই হরি না এই কৃষ্ণ না। হরি বল। হরি বল। আর কাউকে ধরে রাখে? সব শ্রেণীর মানুষগুলো ছুটে ছুটে আসছে। নিমাই বলে এমনি এসে লাভ নেই, তোরা ছুটে ছুটে আয়, তোরা ছুটে ছুটে আয়, তোরা উলু দিয়ে আয়, তোরা হরি বলে আয়। হরি বল, হরি বল। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, ফুল দিয়ে আয়, হরি নামের বন্ধে কেটে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, ফুল দিয়ে আয়, হরি নামের বন্ধে কিলো সোনার নদিয়ায়। আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে এই হরি না এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে এই হরি নাম এই কৃষ্ণ না। এই হরি না এই কৃষ্ণ না। এই হরি নাম এই কৃষ্ণ না। এই হরি না এই কৃষ্ণ না। হরি নাম এই কৃষ্ণ না। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? যে হরিনামের দ্বারাতে তো আজকে সবে এক হয়েছি, তাই তো? এখানে তো কমিটির মানুষগুলো বলেন যে এই সবাইকে 100 করে টাকা দেবো, যতক্ষণ হরিনাম হবে ততক্ষণ শুনবি। বলো, তাহলে তো কেউ টাকার জন্য আসেনি। তাহলে আমরা হরিনামকে ভালোবেসে এসেছি। যে হরিনামের দ্বারাই আমরা এক হয়েছি, তাহলে সেই হরিনাম একটু যদি করেন, খুব মুখ ব্যথা হবে বলে মনে হচ্ছে? হবে না তো? আজ একটু যদি মুখে বলা যায় খুব সমস্যা হবে কি? হরি বলটা মুখে বলা যাবে, তবে তার আগে তালকে ঠিক করতে হবে। আজকে একটু মন দিয়ে তালকে ঠিক করতে হবে। দেখবেন একটা তাল আর একটা হলো বেতাল। এবার তাল কোনটে বেতাল কোনটে? ছোট্ট দৃষ্টান্ত, একজন স্ত্রী স্বামীর সঙ্গে যদি তাল মিলিয়ে চলে, মানে স্বামী যা বলবে স্ত্রী তাই শুনবে, তাহলে এতে কি হবে? ডাল ভাত খেয়েও ভালো থাকবে। এবারে স্বামীও স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না, এদের কেমন চলবে বলো? বেতাল। এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু শান্তি থাকবে না। এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে, তাই তো? তার মানে থেকে কি বলে? ওরা বেতাল
আর এরা তালে চলে, তাই ডাল ভাতেও ভালো। এবারে বলুন, একজন ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে, লেখাপড়া হবে? আর ছাত্র গিয়ে যদি মাস্টারের মাথায় নাচে, হবে? তাহলে এখানে যত ভক্ত বসে আছি, কার সঙ্গে তাল মেলাতে হবে? ভগবানের সঙ্গে, আমার সঙ্গে নয়। কারণ এটা আত্মা, ওটা পরমাত্মা। এই আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ যদি ঘটাতে পারেন, তাহলে এই হরি নামটা আপনার সারা জীবন কাজে লাগবে। আর যদি আপনি যোগাযোগ না করতে পারেন, তাহলে আজকে শুনবেন, কালকে ভুলে যাবেন। বোঝা গেল? সেই জন্য মানুষ হরিনাম শোনে, সকালবেলা জিজ্ঞাসা করলে কি শুনলি রে, ওই তো হ হা হচ্ছিল, তার মানে শুনেছে 3 ঘন্টা, 3 মিনিটও মনে নেই, তার মানে যোগাযোগ ঘটেনি। যোগাযোগ ঘটলে হরিনাম কাজে লাগবে। আর যোগাযোগ যদি না ঘটতে পারেন, আপনার কাজে লাগবে না। আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে। তারে তার জোড়া আছে, সঠিকভাবে জোড়া আছে, তাই আলো জ্বলছে। উল্টো পাল্টা যদি তার জোড়া হতো, আলো জ্বলবে? তাহলে আমাদের জীবনটা কার সঙ্গে জুড়ে রাখতে হবে? ভগবানের সঙ্গে, তাই না? কেউ যদি চোরের সঙ্গে জুড়ে দেয়, সে কি হবে? কেউ যদি নেশাখোরের সঙ্গে জুড়ে দেয়, কি হবে? কেউ যদি জুয়াখোরের সঙ্গে জোড়ে, কি হবে? কিন্তু যদি ভগবানের সঙ্গে জুড়ে দেয়, পরম ভক্ত হবে। তাহলে আমাদের জুড়তে হবে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। আর ভগবানের সঙ্গে জুড়তে গেলে তাল ঠিক রাখতে হবে, তালে চলতে হবে। তাল কোনটে? কর তাল, এটাকে হলো করতাল। তাহলে আগে তালটা ঠিক হোক, তাই তো, তবে যোগাযোগ ঘটবে। কই দেখি হাতে তালি দিয়ে তালে তালে চলা যায় কিনা। চলো, হরি বল, হরি বল। এবার হাতে তালি, মুখে নাম। তাহলে আগে আমি বলবো হরি বল, তারপর আপনার বলবেন, ঠিক আছে? হ্যাঁ, হরি বল, হরি বল, তোরা বন্ধ কর, ওরা বলুক। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, मन से बोल, तन से बोल, হরি বল, भाव से बोल, হরি বল, आग में बोल, হরি বল, हाथ में बोल, হরি বল, दिल में बोल, হরি বল, हाथ तुले बोल। হরি বল। এখানে থেকো, জীবিত হয়ে থেকো, মরার মতো বসে থেকে লাভ নেই, তাই না? বেঁচেও যদি মানুষ মরার মতো থাকে, সে বেঁচে লাভ নেই, মরেই আছে, তাই না? তোলো হাত ওপর দিকে সবাই মিলে কিছুক্ষণ হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। হাত নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন না। না, এই যে মিনিট দুয়েকে যে হাত তুলেছেন, বাড়িতে যে কি করা হয় জানা আছে। শোনো 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 ভক্তগণ, হরি বল, হরি বল, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা,
এখন কহিব এখন আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন একবার হাত তুলুন তো। আমি এটা জানতাম এমনটাই হবে। আমি বলছি যে যে শুনছেন না হাত তুলুন। আপনারা কি করলেন তাহলে? না না, ঠিক আছে, এ পরীক্ষা চলবেই। কারণ আমাদের বারবার বলছি, এসেছি কিসের জন্যে? শোনার জন্যে। এ কান দুটো কিসের জন্যে আছে? সোনার কান। কারো যদি পেতলের কান হয় ঘাড় ঘুরবে, কারো যদি তামার কান হয় পেছনে তাকাবে, কারো যদি লোহার কান হয় এখানেই ঘুমাবে। আর যা সোনার কান হবে ঘাড় তার ঘুরবে না, সামনে পেছনে ডায়ে বাঁয়ে দেখবে না, শুনেই সে যাবে, তাই না? তাহলে শুনতে থাকুন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। হরি বল হরি বল। এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস। ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। দিবানিশি বদনেতে সে যে হরি নাম গাহে। ও হরি হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। ওদিকের হলোটা কি?